ধর্মতত্ত্ব। চর্যাকাররা নিছক সাহিত্য রচনা করতে বসেননি, গভীর ধর্মতত্ত্বের ইঙ্গিত দান করতে ও গৃহ সাধন প্রণালীর বিবরণ দিতে কবিরা চর্যাগীতি রচনায় উদ্বুদ্ধ হয়েছেন। তাই সাহিত্য মূল্য নয়, ধর্মমূল্যই প্রাধান্য পেয়েছে চর্যাগীতিতে। চর্যাপদের ধর্মতত্ত্ব ও পর্যালোচনা করলে চর্যাগানের কবিকুল অনুসৃত ধর্মদর্শনের সম্বন্ধে একটি সম্যক ধারণা লাভ করা যায়। চর্যাগানের মূল পটভূমিকা হল বৌদ্ধ ধর্ম, তবে বৌদ্ধ ধর্মের আদিরূপ নয়, কোনো একটি পরিবর্তিত তান্ত্রিক রূপ। বুদ্ধদেবের তিরোধানের পর তার শিষ্য অনুশিষ্যদের মধ্যে মতভেদের সূত্র ধরে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান এই দুই শাখায় বিভক্ত হয়ে যায়। হীনযানীরা মনে করতেন ধ্যান ও কঠোর আচার অনুষ্ঠানের মাধ্যমে সংসার চক্রের আবর্ত থেকে ব্যক্তিগত মুক্তি তথা অহর্ত লাভ ধর্মাচরণের আসল লক্ষ্য। অন্যদিকে মহাযানীদের ধর্মচরণের উদ্দেশ্য শুধু নিজের মুক্তি লাভ নয়, বুদ্ধত্ব লাভের পূর্ববর্তী স্তরগুলি হচ্ছে বোধিসত্ত্বাবস্থা। এই বোধিসত্ত্ব অবস্থাকে স্থায়ী করার বিভিন্ন উপায় বা নয়। এর পার্থক্যে মহাযান বৌদ্ধ ধর্মকালক্রমে দুভাগে ভাগ হয়ে যায়, পারমিতা নয় ও মন্ত্র নয়। মন্ত্রযানের গোড়ার দিকে তন্ত্রের বিভিন্ন উপাদানের মধ্যে মন্ত্র, মুদ্রা ও মণ্ডলে বিশেষভাবে গৃহীত হয়েছিল। পরে তান্ত্রিক যৌনাচার ও যৌগিক কায় সাধনা বিশেষ প্রাধান্য লাভ করেছিল। এই তান্ত্রিক আচার স্বীকৃতির মাধ্যমে মন্ত্রযান বৌদ্ধ ধর্মে আধ্যাত্মিক দৃষ্টির যে বিভিন্নতা সূচিত হয়েছিল তা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা বজ্রযান নামে পরিচিত। বজ্রযানের অন্যতম রূপান্তর সহজযান। সহজযানীরা যেহেতু তন্ত্র নির্ভর ছিলেন, তাই তাদের ধর্মতত্ত্বে মহাযানী বৌদ্ধ ধর্মের প্রাথমিক ও ধারণাগুলি তান্ত্রিক ধারণার দ্বারা প্রভাবিত ও পরিবর্তিত। মহাযানী ধর্মমতে বোধিচিত্র শূন্যতা ও করুণার মিলিত অবস্থা। সাধক যখন পরম জ্ঞান বা প্রজ্ঞার বশে জগৎ প্রপঞ্চকে শূন্য স্বভাব বলে অনুভব করেন, তখন তার স্বার্থ সীমাবদ্ধ সংকীর্ণ সত্তার বিলোপ ঘটে এবং সেই অবস্থায় তিনি জগতের সমস্ত জীবের জন্য করুণাবোধে আপ্লুত হন। তন্ত্রের প্রভাবে তান্ত্রিক বৌদ্ধ ধর্মে এই শূন্যতা ও করুণা যথাক্রমে নারী ও পুরুষ বা প্রজ্ঞা বা উপায় রূপে রূপান্তরিত হলো। এই প্রজ্ঞা বা উপায়ের মিলিত অবস্থায় সহজযানে বোধিচিত্র রূপে পরিকল্পিত হলো। সহজযানে এই বোধিচিত্র হলো সহজ, সহজ আনন্দ, মহাসুখ ইত্যাদি। এই মহাসুখ লাভই সহজিয়া সাধকদের পরম লক্ষ্য। কিন্তু এই লক্ষ্যে পৌঁছাবার জন্য শাস্ত্রপাঠ, জপ তপ সমস্ত বাহ্যানুষ্ঠানকে বর্জন করে ধর্মাচার্যেরা একমাত্র দেহকেই অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। তন্ত্রমত দেহের বামগা ও দক্ষিণগা ইরা পিঙ্গলা নারীর মধ্য দিয়ে প্রবাহিত প্রাণ ও অপ্রাণ বায়ুকে নারী পথে চালিত করে সাধক সম্মতভাবে মস্তিষ্কের সহস্রার পথে আনলেই সাধক সিদ্ধি লাভ করেন। এটাই সহজিয়া সাধকদের মহাসুখ লাভের প্রক্রিয়া। বামগা নারী তাদের মতে প্রজ্ঞারূপিণী, দক্ষিণগা নারী উপায়রূপিণী এবং মধ্যাগা নারী অদ্বয়রূপিণী অবধূতিকা। সহজযান বৌদ্ধ ধর্মের এই ধর্ম সাধনার ইঙ্গিত রয়েছে চর্যাগীতিতে। এই ধর্ম সাধনা সহজ নামে অভিহিত, কারণ সাধনার মাধ্যমে তারা পেতে চান সহজানন্দ। অন্যদিকে তাদের সাধন পদ্ধতি বক্র নয়, সহজ দেহ। অন্যান্য সাধকেরা যখন ধ্যান, সমাধি, জপ তপ, শাস্ত্রপাঠের মাধ্যমে মুক্তির সন্ধান চান, তখন তারা সহজ দেহের সহজ প্রবৃত্তিগুলি উপেক্ষা করে বক্রপথে বিচরণ করেন। সাধন তত্ত্ব। ধর্মকে কেন্দ্র করেই চর্যাপদের সূত্রপাত, তবে চর্যাগীতিতে ধর্মতত্ত্বের চেয়ে ধর্মীয় সাধন প্রণালী বেশি প্রাধান্য লাভ করেছে। এর কারণ চর্যাকারদের ধর্মচিন্তা বেশিরভাগ ক্ষেত্রেই তন্ত্র প্রভাবিত। তন্ত্রে ধর্ম সম্পর্কে কোনো নতুন তত্ত্ব প্রতিপাদনের চেয়ে সত্যলাভের কার্যকরী সাধন পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সহজিয়া সাধকদের মতে প্রজ্ঞারূপিণী শূন্যতা ও উপায়রূপিণী করুণাকে সাধনার দ্বারা মিলিত করলেই বোধিচিত্র বা মহাসুখ লাভ হয়। এই মহাসুখ, শূন্যতা ও করুণার তত্ত্বকে সহজিয়া সাধকেরা দেহের বিবিধ ক্রিয়া প্রক্রিয়ার উপর স্থাপন করেছেন এবং এজন্য দেহের মধ্যে তারা 4টি চক্র বা পদ্মের অস্তিত্ব কল্পনা করেছেন। প্রথম নির্মাণ চক্র নাভিতে অবস্থিত, দ্বিতীয়ত ধর্মচক্র হৃদয়ে অবস্থিত, তৃতীয়ত কণ্ঠস্থিত সম্ভোগ চক্র এবং চতুর্থ সহজ চক্র বা মহাসুখ চক্র মস্তকে অবস্থিত। এই সহজ চক্রই বোধিচিত্রের স্বস্থান। শূন্যতা ও করুণার মিলনেই যখন কাম্য, তখন সাধক প্রথমে বামগা ও দক্ষিণগা নারীর স্বাভাবিক নিম্নগতিকে যোগ বলে রুদ্র করে ঊর্ধ্বগামী করেন।
মধ্যমার্গে বা অবধূতি নারীতে বাম ও দক্ষিণ নারীর ধারাকে বিশুদ্ধ একত্র করলে নাভিদেশের নির্মাণ চক্রে বোধিচিত্ত উৎপন্ন হয়। এরপর নির্মাণ চক্র থেকে বোধিচিত্তকে ঊর্ধ্বগামী করে হৃদয়স্থিত ধর্মচক্রে, সেখানে থেকে সম্ভোগ চক্রে ও শেষে মস্তকণ্ঠিত মহাসুখ চক্রে প্রেরণ করলেই ক্রমোন্নতিশীল বোধিচিত্র পারমার্থিক রূপ লাভ করে এবং সাধকের কাছে সহজানন্দ রূপে ধরা দেয়। এই সহজানন্দই আসলে আত্যন্তিক আনন্দ। এই সাধকের প্রণালীকে চর্যাকারগণ নানা রূপকের আবরণে ব্যক্ত করেছেন। সাধন প্রণালীর অবলম্বন দেহ কোথাও নগরী, কোথাও মায়াজাল, কোথাও রথ, কোথাও আবার বিনা রূপে পরিকল্পিত হয়েছে। 4টি চক্র চর্যায় কতগুলি পদ্মের রূপকে গৃহীত হয়েছে এবং অবস্থিত বোধিচিত্র যোগিনী, ডম্বী, চণ্ডালী শবরী, মাতঙ্গী, নৈরামণি প্রভৃতি নানা রমণী রূপে পরিকল্পিত হয়েছে। এছাড়া নারী 3টি কোথাও কোথাও নদীতট, সাঁকো, চন্দ্র, সূর্য, নৌকাদার, ঘণ্টা, নূপুরের রূপকে গৃহীত। চর্যার প্রথম গানের 2 নারীকে একত্র করে সাধকের অদয় মহাসুখ অবস্থানের কথা বলা হয়েছে। সমাজচিত্র। কবি সাহিত্যিকরা যে কালে বসে তাদের সাহিত্য সাধনা করেন, স্বাভাবিক কালেই সেই কাল তাদের রচনায় উঠে আসে। চর্যাপদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ধর্মকে কেন্দ্র করে চর্যাপদের সূত্রপাত হলেও, অমূর্ত ভাবনার দোসর হলেও এরই ফাঁকে যে জীবন ও পারিপার্শ্বিক জগতের চিত্র প্রকাশ লাভ করেছে, সাহিত্যের আসরে তা মন কাড়ানিয়া গানের সুরে হৃদয়ের বার্তা শুনিয়েছে। চর্যার পটভূমি হলো বাংলাদেশ। নৌকাযাত্রা, নৌ-বাণিজ্য, জলদস্যুদের হানা, এই সব মিলিয়ে নদীমাতৃক বাংলাদেশের বর্ণনা রয়েছে। চাটিলপাত 5 নম্বর চর্যায় লিখেছেন, ভবনই গহন গম্ভীর পেহে বাগি, দু আন্তে নিখিল মাঝে নথাহি। নদ নদী থেকে নানা স্থানে বড় খালও যে কাটা হয়েছিল তার বর্ণনা সরহপাত 32 নম্বর চর্যায় দিয়েছেন। বামদাহিঞ্জ খাল বিখলা, সরেভনই বপা উজুভার বাইডা। নদীনালার এই বাহুল্যের জন্য সেকালে অনেক সাঁকো তৈরি করা হতো। এছাড়া 8 নম্বর চর্যায় নৌ-বাণিজ্যের উল্লেখ আছে। 9 নম্বর চর্যায় নৌকার বিস্তৃত বর্ণনা আছে। কেবল দক্ষিণাঞ্চলের নদী বাহুল্যই নয়, উত্তরাঞ্চলের পার্বত্য ভূমি এবং পশ্চিমাঞ্চলের বনভূমির চিত্র চর্যার পদগুলিতে ফুটে উঠেছে। গুপ্ত আধিপত্যের পরবর্তীকাল থেকেই বাংলার আর্য ব্রাহ্মণ তথা ধর্মবোধ প্রবেশ করে। পাল ও সেন রাজাদের সময় এই ব্রাহ্মণ গরিমা অনেক উঁচুতে ওঠে, কিন্তু চর্যাকারগণ ব্রাহ্মণদের এই ক্ষমতাভোগ ও প্রয়োগকে ভালো চোখে দেখেননি। 10 নম্বর চর্যায় কাহুপাত লিখেছেন, নগর বাহিরির ডম্বী তহিরি কুড়িয়া। ব্রাহ্মণের প্রতি এই ইঙ্গিত ব্রাহ্মণ্য সংস্কৃতির পক্ষে মর্যাদাকর নয়। আবার শ্রেণী বৈষম্যের ফলে সাধারণ মানুষের বাসস্থান ছিল নগর থেকে অনেক দূরে। 18 নম্বর চর্যায় সবরপাত লিখেছেন, উঁচা উঁচা পাব তহি বয় সবরি বালি, মোরঙ্গি পিচ্ছ পরহি সবরি গিবত গুঞ্জিরি মালি। এই অজন্ত অস্পৃশ্য ব্রাত্য শ্রেণীর দল আর্থিক দিক দিয়ে ছিল ভীষণ অসহায়। তাদের জীবিকা ছিল মাছ ধরা, মদ বেচা, চৌর্যবৃত্তি, তাঁত বোনা ইত্যাদি। চর্যাগীতিতে সমকালীন বাঙালি জীবনের ধর্মের পরিচয়টি সুস্পষ্টভাবে চিত্রিত হয়েছে। চর্যাকারেরা নিজেরা ছিলেন সহজ সাধনার মানুষ। যোগতান্ত্রিক সহজ সাধনার মাধ্যমে তারা সিদ্ধি লাভ করতেন। তবে মহাযান, বৌদ্ধ, নাথপন্থী ও জৈন ধর্ম সম্প্রদায়কে আক্রমণ করতে এরা পিছপা হননি। কিন্তু এরই পাশে কাপালিকদের ধর্ম সাধনার প্রতি তাদের সহানুভূতিও লক্ষ্য করা যায়। চর্যাগীতিতে বাঙালির দৈনন্দিন জীবনের পরিচয় লক্ষণীয়। বাঙালির আহার বিহার, অসন বাসন কোনো কিছুই চর্যাকারেরা অস্বীকার করেননি। 33 নম্বর চর্যায় ঢিগুনপাত লিখেছেন, ঢালো তোমর ঘর নাহি পরবেশি, হারিত ভাত নাহি নীতি আবেশি। ইতিহাসের উষাকাল থেকেই ভাতই ছিল এদেশের প্রধান খাদ্য। তবে কবিরা মোরলা মাছ আর নালত শাকাকেই সীমাবদ্ধ থাকেননি। অন্যান্য মাছ ও হরিণের মাংসেরও উল্লেখ আছে। প্রাণীদের মধ্যে মদের প্রচলন ছিল। আহারের পর পান খাওয়ার প্রথা ছিল। বিবাহে পণপ্রথার প্রচলন ছিল। কাহুপাত 19 নম্বর চর্যায় তা দেখিয়েছেন। চর্যার যুগে বিনোদন ব্যবস্থার যথেষ্ট প্রচলন ছিল। 12 নম্বর চর্যায় কাহুপাত দাবা খেলার বিশদ বর্ণনা দিয়েছেন। এছাড়া সে যুগে নাচ, গান, নাটক, নৃত্যনাট্য প্রভৃতিরই প্রচলন ছিল। বীণাপাদের 17 নম্বর চর্যায় একটি নৃত্য ও নাট্যের বর্ণনা আছে।